ইউরোপ জুড়ে ২০ জুন থেকে শুরু হওয়া তীব্র তাপপ্রবাহ এখন রূপ নিয়েছে জনস্বাস্থ্য সংকটে। ফ্রান্সের স্বাস্থ্য সংস্থার প্রাথমিক তথ্য অনুযায়ী বুধবার থেকে শুক্রবার মাত্র ৩ দিনে ১,০০০-এরও বেশি অতিরিক্ত মৃত্যুর ঘটনা ঘটেছে। প্রতিদিনের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১,৪০০ জনে, যেখানে এপ্রিল ও মে মাসে গড়ে প্রতিদিনের মৃত্যু ছিল ৯০০ থেকে ১,০০০। বিশেষ করে প্যারিস অঞ্চলের ইল দ্য ফ্রান্স, ব্রিটানি ও নরম্যান্ডিতে মৃত্যুর হার সবচেয়ে বেশি বেড়েছে। হাসপাতাল, নার্সিংহোমের পাশাপাশি বাসাবাড়িতেও মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। জার্মানিতেও টানা তৃতীয় দিনের মতো ভেঙেছে জাতীয় তাপমাত্রার রেকর্ড। ব্র্যান্ডেনবুর্গে তাপমাত্রার পারদ উঠেছে ৪১.৭ ডিগ্রি সেলসিয়াসে। স্যাক্সোনিতে রাতের সর্বনিম্ন তাপমাত্রাও ইতিহাসের সর্বোচ্চ ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। প্রচণ্ড গরমে রেল লাইনের জোড়া প্রসারিত হয়ে যাওয়ায় লাইপজিগে ট্রাম চলাচল সাময়িক বন্ধ রাখতে হয়েছে। একই সঙ্গে হ্রদ ও নদীতে গোসল করতে গিয়ে কয়েকদিনে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে তাপমাত্রা পৌঁছেছে ৩৯ ডিগ্রি সেলসিয়াসে। কিছুটা স্বস্তির আশায় মানুষ ছুটছে ফোয়ারা, ক্যাফে কিংবা লেকের ধারে। হাঙ্গেরির বুদাপেস্টেও ৩৮ ডিগ্রি সেলসিয়াস গরমে অস্থায়ী কুলিং স্টেশন ও পানির স্প্রে ব্যবহার করছেন বাসিন্দারা। ইউক্রেনের রাজধানী কিয়েভে তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। অন্যদিকে ইতালির রাজধানী রোম সহ ২২টি শহরে সর্বোচ্চ রেড হিট অ্যালার্ট জারি থাকলেও ভ্যাটিকানে সেন্ট পিটার্স স্কয়ারে পোপের প্রার্থনায় অংশ নেন হাজারো ক্যাথলিক। তারা ছাতা, টুপি ও হাত পাখার সাহায্যে তীব্র গরম মোকাবিলা করেন। বিজ্ঞানীরা বলছেন, চলতি তাপপ্রবাহ ইউরোপের ইতিহাসে সবচেয়ে ভয়াবহগুলোর একটি। এই তাপপ্রবাহে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে, অবকাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে, দাবানলের ঝুঁকি বাড়ছে এবং হাসপাতালগুলো অতিরিক্ত রোগীর চাপে হিমশিম খাচ্ছে। জলবায়ু পরিবর্তনের গতি অব্যাহত থাকলে ভবিষ্যতে এমন তাপপ্রবাহ আরও ঘন ঘন এবং আরও প্রাণঘাতী হয়ে উঠতে পারে বলে সতর্কতা বিশেষজ্ঞদের। নাদিম মারজান, সময় সংবাদ।